আমরা ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে। আবার উপরে নাকি নিচে? কোনটা নিচে? ওই তো নিচে। এখানে যারা টুরিস্ট আছে পানির ব্যবস্থা করা আছে হালকা। ও কঠিন একটা ব্রিজ আছে এখানে, যেটা আসলেই ভয় লাগবে যে ব্রিজ দেখতেছি আসলে এটা মানে খুবই ডেঞ্জারাস একটা ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ। ও মাই গড, কি হলো? ফিরে আসেন কে? ভয় লাগে? না না ওটার জন্য না, এটার ওয়েটই আছে। ওয়েট কি? লিমিটেড। ও ওয়েট লিমিটেড। আপনারা বুঝে শুনে আসেন, বেশি আসেন না। কয়জন যাওয়া যাবে এটা তো বলে নাই। ওয়েট লিমিটেড, বেশি মানুষ যাওয়া যাবে না। মা গো, নিচে তাকালে দিয়ে ভয় লাগে। তো এইখানে কোনো ইনস্ট্রাকশন নাই যে এখানে কতজন যাওয়া যাবে নাকি, এটা তো ভয় লাগে যে বাবা। নিচে পানির শব্দ প্রচুর। আমাদের অনেকে আসতে ভয় পাচ্ছে, আসলে ভয়েরই ব্যাপার। এটা যদি দোল খায় তাহলে তো খবর আছে। আস্তে হাঁটেন ভাই, আস্তে যান ভাই, আস্তে। দোল খাচ্ছে তো। এখান থেকে শহরটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে প্রচন্ড পানির মাঝে দোল খাচ্ছে, এটা আসলেই খুবই ডেঞ্জারাস। শুধুমাত্র 6টা রশির উপরে এই ব্রিজটা ঝুলন্ত অবস্থায় আছে। আর হয়তো টোন লোহা ব্যবহার করা হয়েছে ব্রিজটাতে। এখান থেকে আমরা কাঠমান্ডু শহরটা দেখতে পাচ্ছি। ব্রিজটা কিন্তু বেশ দোল খাচ্ছে। আমাদের লোকজন অনেকেই ভয়তে আসতেছে না, হয়তো দেখতে পারতেছেন টোটালি ফাঁকা। আবার কিছু কিছু আছে যারা ওভার এক্সাইটেড, এরা অলরেডি অনেক দূরে চলে গেছে। এখানে নিচেই তাকালে অবশ্য আমার জন্য ভয়, কারণ আসলে আমি উচ্চতা খুব ভয় পাই। অনেক নিচু, অনেক নিচু, যেটা ফোনে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না। অনেক নিচু। গাছই ছোট ছোট লাগতেছে। যে দাঁড়ায় রয়েছে সেই মোটামুটি ব্রিজ ধরে রয়েছে। এটা মিনিমাম 1 কিলোমিটারের একটা ব্রিজ। আমরা হয়তো অনেকেই হয়তো সাহস নেয় যে এই ব্রিজটা পুরোটা হাঁটিয়ে পার হওয়ার। নিচেই তাকালে গা ছমছম করে, এমন উচ্চতা এই ব্রিজটা। এপাশে বন জঙ্গল, পাহাড়, ওই রিসোর্ট আছে দেখা যাচ্ছে। আর দুই পাশে পাইন গাছ। পাইন গাছ কিন্তু খুবই সুন্দর লাগে। পাইন গাছ দেখলে, দূর থেকে দেখলেও বোঝা যায় যে এগুলো পাইন গাছ। আর এই পাশে অন্যান্য গাছগুলো আছে। এখান থেকে এই পাশে আছে শহর, ডান পাশটাতে শহর আছে। এটা সম্ভবত দক্ষিণ পাশে শহর। আমাদের 2টা কলিগ অলরেডি ওই প্রান্তে পৌঁছে গেছে। এটা হচ্ছে নেপালের কাঠমান্ডু, আর হচ্ছে গিয়ে আমরা যেখানে গেছিলাম নাগরকোট, এই দুইটার মাঝামাঝি পথে এই ব্রিজটা অবস্থিত। ব্রিজটা অবশ্য রাস্তা থেকে সরাসরি দেখা যায় না। পরিচিত লোক কিংবা জানার লোক না থাকলে ব্রিজটা আপনারা খুঁজে পাবেন না। রোড থেকে সামান্য একটু নামে নিচে আসলে পরে এই ব্রিজটা পাওয়া যাবে।
যদিও আমার উচ্চতা ভয় লাগে, জাস্ট আপনাদের দেখানোর জন্য সাহস করে ব্রিজটায় আসলাম। ব্রিজটা কিন্তু খুব দুলতেছে এখন, তো বেশ কিছু মানুষ লোড হয়েছে। My God! আসলে এক্সিলেন্ট একটা স্পট। আসলে বাংলাদেশে যদি হইতো হয়তো লোক এখান থেকে ঠেলে সরানো যেত না, কিন্তু এখানে শুধু আমরা ছাড়া এখানে তেমন কোনো টুরিস্ট নাই। ওই দেখা যাচ্ছে আমাদের কলিগরা পারেই আছে, 2-4 জন হয়তো সাহস করে আসতেছে, আর সবাই পারেই আছে। আমরা মোটামুটি এপারে চলে আসছি। এটা কি লেখা কিছুই আমি বুঝতেছি না, আপনারা বুঝে নিয়েন। এখানে সম্ভবত কোনো রেস্ট্রিকশন দেওয়া আছে। আমরা ওইখানে দেখলাম যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কোন জায়গায়? ওই পাশে গেটেই ছিল। বাংলা লেখা? না, হিন্দিতেই লেখা। মানে ওটা তো লেখার স্টাইল দেখে আমরা বুঝতে পারলাম যে ওটা ওইটাই লিখছে। চলেন যাই। হ্যাঁ, আমরা এবারে চলে আসছি। পুরো ব্রিজটা আপনারা দেখতে পারতেছেন। ওকে, থ্যাংক ইউ। ব্রিজটা পার হইতে মোটামুটি 6 মিনিট 7 মিনিট লাগলো।